আমরা সেই সত্যায়তনকে অনুসরণ করে আমাদের জীবন পথকে সুদৃঢ় করার ব্রতে ব্রতী। আজকে আমরা দুর্গাপুরে এসেছি পূজারতী এবং তন্ময়, তাই তো, শুভজিৎ, আচ্ছা, তাদের বাড়িতে হোমানুষ্ঠান করার জন্য। এটা আমাদের একটা আচার অনুষ্ঠান। সত্যায়তনের যে অনুষ্ঠানগুলো হয়, আমরা হোমানুষ্ঠানের মাধ্যমে আমাদের শুভেচ্ছা, আমাদের শুভ কামনা ইত্যাদি আমরা করে থাকি। যে মন্ত্রগুলি আমরা উচ্চারণ করলাম সেগুলির মধ্যে আমরা যে বিষয়গুলি বলেছি সেগুলি হচ্ছে বিশ্বের কল্যাণ হোক, এই পশু পক্ষী এই জগতের সমস্ত কিছুর কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এই কামনাই আমরা করেছি। আমরা প্রার্থনা করেছি সেই পরম পিতার কাছে যাতে এই বিশ্ব শান্তিময় হয়ে উঠুক, মঙ্গলময় হয়ে উঠুক, আমাদের জীবন সুখে শান্তিতে আনন্দে সমৃদ্ধ হয়। আমরা সেই কল্পনা করি, সেই আশা করি, আমরা সেই প্রার্থনা করি। আজকেও আমরা সেই প্রার্থনা করলাম যাতে সকলের শুভ হয়, সকলের কল্যাণ হয়। সত্যায়তন কোনো সম্প্রদায় নয়, সত্যায়তন একটি প্রতিষ্ঠান। আমাদের যে উদ্দেশ্য সেগুলো হলো সত্যের প্রতি আমাদের নিষ্ঠা এবং সত্যকেই জীবনের আদর্শ হিসাবে মেনে চলা এবং তাকে দৃঢ়ভাবে ধরে রাখাটাই আমাদের উদ্দেশ্য। কারণ সত্যই ঈশ্বর, ধর্মই কল্যাণ, বিশুদ্ধ চিত্তই তীর্থ, সংযমী তপস্যা আর সমাধি আনন্দ। সত্যর্ষি বলেছেন, তিনি বলেছেন, তুমিই তোমার শত্রু, তুমিই তোমার মিত্র, তুমিই তোমার অধঃপতনের হেতু, আবার তুমিই তোমার উদ্ধারকর্তা, তোমার কর্মের জন্য তুমিই দায়ী। অতএব আমরা যে কাজগুলো করি, যে বিষয়গুলোকে নিয়ে আমরা এই সংসার জগতের সাথে জড়িত হই, তার দায়ী কিন্তু আমি। যদি আমি সৎভাবে আমাদের জীবনটাকে চালিত করতে পারি তাহলে পরিণামে আমি আনন্দ পাব। আর যদি আমাদের জীবন পথটা বিশৃঙ্খল প্রকৃতির হয়ে থাকে তাহলে দুঃখই থাকবে, দুঃখই আসবে এবং সে দুঃখ থেকে সে দুঃখ আনয়নের কার্য আমিই করি। অতএব আমিই পারি আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে। সত্যর্ষি বলেছেন, সত্যায়তনের যারা সত্যাশ্রয়ী আছেন এবং এই সত্যায়তনকে যারা ভালোবাসেন তাদেরকে সত্যানুরাগী বলা হয়েছে। তারা যদি ঠিকভাবে এই পথকে ধরে রাখতে পারে তাহলে দেখতে পাওয়া যাবে প্রতিটি সংসার, প্রতিটি পরিবারই সত্যায়তনে আদর্শ রূপ গড়ে উঠবে। তিনি বলেছেন যে সত্যাশ্রয়ীরা প্রত্যেকেই হবে সাধারণ থেকে স্বতন্ত্র, কারণ তিনি যে পথ দেখিয়ে গেছেন সেটা সংসার জগতের মধ্যে থেকেই করা যায় এবং এর জন্য কোনো বিশিষ্ট কিছু বা বিশেষ কিছু পালন করতে হয় না আমাদের। আমরা যেমন সংসারের মধ্যে আমরা খাওয়া পড়া আনন্দ ক্রীড়া তারপরে আমাদের যে কর্ম ইত্যাদি করি তার সাথেই এটা করা যায় এবং এর জন্য খুব বেশি কঠিন পদ্ধতি বা কঠিন নিয়ম পালন করতে আমাদের হয় না। আমরা যেমন নিত্য নৈমিত্তিকভাবে জীবনকে পরিচালনা করি তার সাথেই এটা করা যায় এবং তার মাধ্যমেই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই আনন্দ পেতে পারি। সত্যায়তনের এই আদর্শ সত্যর্ষি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তিনি তার বইয়ে লিখে দিয়ে গেছেন বারবার ধরে যে আমি যে জিনিসটা তোমাদের কাছে তুলে ধরলাম সেটা তোমরা একবার বিচার করে দেখবে না যে আমি কি দিলাম, সেটা ভুল দিলাম না ঠিক দিলাম। তোমরা নিজেরা একবার বিচার করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি দিলাম। অতএব অনেককেই দেখেছি যে অনেক বিষয়ের ক্ষেত্রে এইভাবে অকপটভাবে বলার ক্ষমতা হয়তো খুব কম জনারই আছে। সত্যর্ষি সেই কথাই বলেছেন, আমাকে দেখে নয়, তোমাদেরকে যেটা শিখিয়েছি তোমরা সেটা করো, পরিণামে আনন্দ পাবে। তোমরা দেখো, চেষ্টা করো, সেখানে সমস্ত কিছু হবে, তোমার মনের সমস্ত কিছুই পূরণ হবে এবং তুমি সেই আনন্দ লাভ করবে। অতএব
তোমাকে তোমার পথকে ঠিকভাবে চালিত করতে হবে। আমরা সেই লক্ষ্যেই যাই। আমরা যারা সত্যায়তনের সাথে যুক্ত হয়েছি তারা আমরা আমাদের প্রাত্যহিক কর্ম, আমাদের সাংসারিক কর্ম ইত্যাদির মাঝে আমরা এগুলো করে থাকি। তার জন্য আমাদের বিশেষ কোনো নিয়ম পালন করতে হয় না, কিন্তু আমাদের যে পন্থা, যে পদ্ধতি, যে নীতি, সেইগুলোকে আমাদেরকে মেনে চলতে হয়। সত্যশ্রীর বইগুলোকে পাঠ করলে আপনারা আরও জানতে পারবেন, আরও জ্ঞান অর্জন করতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যেন পরিণামে আনন্দ লাভ করতে পারি। এই আনন্দ লাভ করার জন্যই আমরা বিশ্বজগতে এসেছি। শুধু আমি নই, আমার সাথে যারা আছে, আমার পাশাপাশি যারা আছে, আমার পরিবারের যারা আছে, সকলেই যাতে এই আনন্দ লাভ করতে পারে এবং এই সমাজ, এই সংসার, এই বিশ্বজগৎ যাতে আনন্দময় হয়ে ওঠে, তার লক্ষ্যেই আমরা এই কাজগুলো করি বা এই পন্থাকে অবলম্বন করেছি। সত্যশ্রী সেই পথই দেখিয়েছেন, আমরা সেই পথেই ব্রতী, আমরা সেইভাবেই চলি। তাই সকলে আসুন, আমরা সকলে মিলে এই আনন্দ যজ্ঞে সামিল হই, আমরা যেন সেই আনন্দ পেতে পারি। এখানে বিশেষ কিছু ব্যাপার নয়, সাধারণ পদ্ধতির মাধ্যমেই করতে হয়। তিনি যে পদ্ধতি দেখিয়েছেন, যে যোগ পদ্ধতি আমাদের দিয়ে গেছেন, সেটা যদি আমরা করি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সেই আনন্দ লাভ করতে পারবো। আমরা দেখেছি আজকে বর্তমান জগতে আমরা খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, আমরা হতাশায় ভুগছি। আমরা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটি মানুষের এক একটা করে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে আছে এবং সবাই দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দুঃখ যন্ত্রণার মধ্যে চলেছি। এই বিশ্বজগৎ এক সমস্যার মধ্যে চলেছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ তিনি বলে দিয়ে গেছেন। তাই বলেছেন, তোমার জীবনটাকে যদি তুমি নিয়মের মাধ্যমে বেঁধে রাখতে পারো, তোমার জীবনটাকে, তোমার জীবনচরিতকে যদি ঠিকভাবে গঠন করতে পারো, তাহলে পরিণামে তুমি আনন্দ পাবে, এ দুঃখ থাকবে না। দুঃখ কিছু নয়, তিনি বলেছেন যে ऐसा दिन नहीं रहेगा, সুখ কিছু নয়, দুঃখ কিছু নয়। তাই বলছেন, এ বিশ্বের এই লীলা কিছু নয় স্থির, সুখে দুঃখে মতিমান হয়ে না অধীর, অশ্রুকে ডোবাই হাসি, হাসি অশ্রু জলে, একদিকে ভাটা বয় অন্যদিকে জোয়ার উছলে। এ তারই বাণী। আমরা যদি তার এই বাণীকে মেনে চলতে পারি, তাহলে পরিণামে আনন্দ পাবো। আমাদের সেটাই উদ্দেশ্য, আমরা আনন্দই পেতে চাই, দুঃখ কেউ পেতে চাই না। এ জগৎ আনন্দময়, সেই আনন্দকে উপভোগ করবো, দুঃখকে নিয়ে আসবো না। এই বলেই সকলের শুভ কামনা করে, এই পরিবারের শুভ কামনা করে, যাতে সকলে আনন্দ পায়, সকলে শান্তি পায় এবং সকলে শান্তিতে বসবাস করতে পারে, সেই আকাঙ্ক্ষা রেখেই আমরা এই কামনা করছি। সত্যশ্রীর কাছে আমরা সেই আবেদনই জানাই, সেই পরম পিতার কাছে আমরা সেই আবেদনই জানাই। এই কি বললাম, সকলে ভালো থাকুন, শান্তি থাকুন।